हाई फ्रेंड वेलकम माई स्कम फूड आमी मालविका और आज स्कम फूडे बनानो होबे सोयाबिन दिए एक टेस्टी टेस्टी तरकारी जेटा आपनारा माछ मांस फेले खाबेन। तो तार जोन्नो एखाने आमार सोयाबिन लेगेছে। आमी एखाने 100 ग्राम सोयाबिन निয়েছি আর সেটাকে কিন্তু গরম জলে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি দুটো কাঁচা ডিম আর এখানে রয়েছে দুটো মিডিয়াম সাইজের আলু সেটাকে টুকরো করে নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট আর এখানে রয়েছে গরম মশলা বাটা আর আমার কাছে রয়েছে এখানে মশলা এখানে সমস্ত রকম মশলা রয়েছে। এখান থেকে আমি যে মশলাগুলো লাগবে সেগুলো এখান থেকেই দিয়ে দেব। তো চলুন স্টার্ট করা যাক সয়াবিনের একটা টেস্টি টেস্টি তরকারি। তো এট ফার্স্ট এটা আমি সরিয়ে নেব আর এবার গ্যাস ওভেনের মধ্যে আমি কিন্তু কড়া বসিয়ে দেব। গ্যাসটা অন করে দিয়েছি আর কড়াও বসিয়ে দিয়েছি। এবার এই কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব। তো সরষের তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাক। তেল আমার গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি কিন্তু আলু দিয়ে দেব। দিয়ে আলুটা একটু ভেজে নেব। এদিকে আলুটা ভাজা হোক, অন্যদিকে আমি ওই সয়াবিনের সিদ্ধ করা সয়াবিনের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। দুটো ডিম ফাটিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি। আবার এই ডিমের মধ্যে অল্প একটু লবণও দিয়ে দেব। যেহেতু আমি সয়াবিন সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো সেই জন্য এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম ডিমটা দিয়েছি বলে। এবার এটা খুব ভালো করে মাখিয়ে নেব। ডিম আর সয়াবিন মাখানো হয়ে গেছে। এবার এটা আমি সাইড করে রেখে দেব। আলু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নেব। এই তেলের মধ্যে কিন্তু আমি আলু ভাজার যে তেলটা বেঁচেছে ওই তেলের মধ্যেই আমি সয়াবিনটা আর ডিম মাখানো সয়াবিনটা আমি দিয়ে এটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। সয়াবিন আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। সয়াবিন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলেও নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে কিন্তু সরষের তেল দিয়ে দেব। আর সরষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দেব। তো ফোড়নে আমি এখানে একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটু কেটে আমি দিয়ে দেব। আর দেব এখানে গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দেব। সাদা জিরে দিয়ে আমি ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা আমি একটু ভাজা করে নেব। হালকা ভাজা করে নেব। পেঁয়াজ আমার হালকা ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজের মধ্যে আমি যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটাকেও আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। পেঁয়াজ আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটা হাফ চামচ করে করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনটাও খুব ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের যে স্মেল সেটা যাতে না থাকে। আদা রসুন খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে টমেটো পেস্ট রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আদা রসুন পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। আদা রসুন আর টমেটো খুব ভালো করে কিন্তু পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি একটু জল দিয়ে দেব। বাকি মশলাগুলো আমি দেব।
যাতে মশলাগুলো পুড়ে না যায় সে বা এই আদা রসুন পেঁয়াজ এগুলো পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, লঙ্কা আপনারা যেভাবে মানে স্বাদ মতন খাবেন সেই রকমভাবেই দেবেন। দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচ, এখানে আমি সমস্ত গুঁড়ো ইউজ করছি, আপনারা বাটা ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চামচ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ওটাও হাফ চামচ দিয়ে দেব। আর এখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, কিন্তু লবণটা আমি ঠিক মতো দেখাতে পারিনি। তো এবার আমি সমস্ত মশলাগুলো একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব, খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটা ভালো করে কষিয়ে নিতে হবে। কড়ার আমার অর্ধেক দেখা যাচ্ছে, কারণ ক্যামেরাটা রাখা একটু ভুল হয়েছিল সেই কারণে, তো একটু কষ্ট করে দেখে নেবেন। তো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, আর এই মশলার মধ্যে কিন্তু আমি এবারে যে আলু আর সয়াবিন রেখেছিলাম, সেটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আলু সয়াবিন আর মশলা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে আলু আর সয়াবিনের মধ্যে মশলাটা ঢুকে যায়। আলু মোটামুটি আমার সিদ্ধ আছে, ভাজার সময় সিদ্ধ হয়ে গেছিলো। আর এদিকে কিন্তু বেশ মশলা আলু আর সয়াবিনের সঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু গরম জল করে রেখে দিয়েছিলাম, সেই গরম জলটা আমি দিয়ে দিলাম। আপনারা ঝোল কেমন ঝোল খাবেন সেই বুঝে কিন্তু দেবেন। খুব বেশি এটা ঝোল করলেও ভালো লাগবে না, একটু মাখা মাখা করলে ভালো লাগবে। তো এখানে আমি এই রকম ধরনের জল দিয়ে দিয়েছি, এর থেকে আরও একটু জল দেব। আর একটু জল দিয়েছি, দিয়ে এবার এটা আমি এর ওপর থেকে আমি 6টা কাঁচা লঙ্কা দিয়ে এটা এবার ভালো করে ফুটতে দেব। আপনারা লঙ্কা যেমন খাবেন সেইভাবেই দেবেন, লঙ্কা আর লবণ মানে স্বাদ মতন দিতে হবে। মোটামুটি খুব ভালো করে আমি তরকারিটা ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু টাইম নিয়ে এটা একটু ফুটিয়ে নেব তরকারিটা। ধনে পাতা দিয়ে খুব ভালো করে আমি একটু ফুটিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা মানে কমে এসছে। এবার এই মুহূর্তে আমি কিন্তু গরম মশলা দিয়ে দিলাম, যেটা আমি বেটে রেখেছিলাম। গরম মশলা দিয়ে কিন্তু খুব বেশি টাইমে ফোটানোর দরকার নেই, একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে কিন্তু আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব, আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব, চাপা দিয়ে দেব। ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে এবং কালারটাও কত সুন্দর এসছে, খেতে খুব টেস্টফুল হয়। আর এটা কিন্তু আপনারা ভাত বা রুটি, লুচি, পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এরপর দেখা হবে আরও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এখানে আমি এই ভিডিওটা কমপ্লিট করলাম, আর এই ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।